নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। এখন তো শীতের শেষ আর বসন্তের শুরু। এই সময় বাজারে সজনের ফুল, সজনের ডাঁটা ছড়াছড়ি। এই সজনের ফুল কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী। এটা এই সময় খেলে অনেক রকম রোগ প্রতিরোধও হয়। তাই আজকে আমি তোমাদের জন্য সজনের ফুলের একটা রেসিপি শেয়ার করে দেখাবো। এখানে কিছু সজনের ফুল নিয়েছি আর এই ফুলগুলো ভালো করে পরিষ্কার করে বেছে নিচ্ছি। ছোট ছোট ডালের সাথে ফুলগুলো ছিল, সেইগুলো ছাড়িয়ে নিচ্ছি। ফুলগুলো বেছে নিয়ে ভালো করে পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এবার আমি এই ফুলগুলো একটু উষ্ণ গরম জলে 2-3 মিনিট ভিজিয়ে রেখে দেব। যেহেতু এই ফুলগুলোর মধ্যে ছোট ছোট অনেক পোকা থাকে, একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলে একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আর এই ফুলের যে একটা তেতো ভাব থাকে সেটাও থাকবে না। 2-3 মিনিট পরে জল থেকে ফুলগুলো তুলে নিচ্ছি। আমি এই সজনের ফুলটা কিভাবে রান্না করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ফুলগুলো তুলে নেওয়া হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করব। তার জন্য একটা কড়াই নিয়েছি, গ্যাসের ফ্লেমটা অন করে আমি শুকনো কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা চীনাবাদাম। প্রথমেই বাদামগুলো হালকা একটু ভেজে নেব। বাদামগুলো হালকা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তিল আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পোস্ত। এবার সমস্ত কিছু খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেব। এই রেসিপিতে এই মশলাগুলো যদি আমরা একটু ড্রাই রোস্ট করে নিয়ে ব্যবহার করি তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখো, হালকা একটু কালার চলে আসলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপরে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু, আমি ছোট ছোট ডুমুডুমু করে কেটে নিয়েছিলাম। আলুগুলো প্রথমে ভেজে নেব আর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দিয়ে আলুটা ভালো করে ভেজে নিতে হবে। আর রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। আলুগুলো এদিকে ভাজা হতে থাক, আমি অন্যদিকে ড্রাই রোস্ট করা মশলাটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। প্রথমে আমি একটা মিক্সিং জারের মধ্যে ড্রাই রোস্ট করা মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে এই ড্রাই রোস্ট করা মশলাগুলো একটু জল ছাড়া গুঁড়ো করে নেব। তারপরে সামান্য একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এইভাবে মশলাটা করলে এটা খুব সুন্দরভাবে মিহি হয়ে যায়। এদিকে আলুগুলো একটু ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো ব্যবহার করবে। লঙ্কাটা দেওয়ার পরে আলুগুলোর সাথে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব বেগুন। ছোট ছোট টুকরো করে আমি বেগুনটা কেটে রেখেছিলাম আর এখানে আমি অর্ধেকটা বেগুন ব্যবহার করেছি। এবার বেগুনটা দিয়ে আলুর সাথে ভালো করে ভেজে নিতে হবে। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। দেখো, বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা সব কিছুর সাথে মিশিয়ে দিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা সজনের ফুলগুলো। আলু আর বেগুনগুলো কিন্তু প্রায় ভাজা হয়েই গেছে। এই সময় আমি সজনের ফুলগুলো অ্যাড করছি। সজনের ফুলগুলো দিয়ে সব কিছুর সাথে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আর সজনের ফুলগুলো যেহেতু ভাজতে খুব একটা সময় লাগবে না, এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি রান্নাটা করছি।
আর এই রান্নাতে আমি একদমই জলের ব্যবহার করব না। ফুলগুলো একটু নরম হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ যেহেতু আগেই ব্যবহার করেছি, তাই লবণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে। দেখো, লবণটা দিয়ে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখেছি। এইভাবেই আস্তে আস্তে এই রান্নাটা করে নেব। সব কিছু যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব বেটে রাখা মশলার পেস্ট। দেখো, মশলার পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এইগুলো আমি মিশিয়ে নেব। যেহেতু মশলাটার মধ্যে বাদাম, পোস্ত আর রয়েছে তিল, গ্যাসের ফ্লেমটা হাইতে থাকলে এগুলো একদম কড়াইয়ের নিচে লেগে যাবে। এবার মশলার বাটি ধোয়ার সামান্য একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা আমি রান্না করে নেব। এই রান্নাটা করতে খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না। রান্নাটা প্রায় শেষের দিকে। দেখো, কড়াইয়ের নিচে একটু একটু লেগে যাচ্ছে। এই দেখে বোঝা যাচ্ছে রান্নাটা একদমই শেষের দিকে। সব শেষে আমি সামান্য একটু দিয়ে দিলাম চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো। আমি একদমই অল্প চিনির ব্যবহার করেছি। চিনিটা দেওয়ার পরে সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখো, আস্তে আস্তে কিন্তু এটা থেকে তেল ছাড়তে শুরু করবে। তখনই বোঝা যাবে এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। রান্নাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে দিয়েই আমি এর উপর দিয়ে দেব 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল। যা সর্ষের তেলটা দিলে এটা খেতে খুব ভালো লাগবে। আজকের সজনের ফুলের রেসিপি কিন্তু একদম রেডি। এবার আমি গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এটা পরিবেশন করব। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এরকম সজনের ফুলের রেসিপি কিন্তু অসাধারণ লাগবে খেতে। তোমরা অবশ্যই এই সময় একবার এরকমভাবে সজনের ফুলের রেসিপি খেয়ে দেখবে। আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার সাথে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।